নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আবারও চলে এলাম নতুন স্বাদের এক রেসিপির সাথে। আজ আমি বানাতে চলেছি ঠাকুর বাড়ি স্টাইলে মোরলা মাছের বাটি চচ্চড়ি। এটা খুবই বিখ্যাত খাবার, ঠাকুর বাড়ির সবাই কিন্তু খেতে ভীষণভাবে ভালোবাসতেন। তাই আর দেরি করছি না, একদম সোজা রেসিপিতে আমি চলে এলাম। সবার প্রথমে আমি এই বাটি চচ্চড়ি বানানোর জন্য দেখুন পেঁয়াজ একটা বড় সাইজের একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর একটা টিফিন কৌটোতেই আমি নিচ্ছি এই রান্নাটা করার জন্য। আর তাতেই দিয়ে দিচ্ছি ওপর থেকে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ মতো। ওই চামচেরই মাপ করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে পাউডার। এই রান্নাটার নাম যেহেতু বাটি চচ্চড়ি, অনেকেই কিন্তু বাটিতেও রান্না করে থাকেন। আমি কিন্তু একটা টিফিন কৌটো ব্যবহার করেছি, তাতেই রান্নাটা করে নিচ্ছি। এবার আমি এতেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর সমস্ত মশলাগুলোকে একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এদিকে আমি দেখুন একটা বড় সাইজের আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আর আলুটা যখন আপনারা কাটবেন তখন একদম পাতলা স্লাইস করেই কেটে নেবেন। আর টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিয়ে রেখেছি, একটা বড় সাইজের টমেটো আছে। আর মাছটা তো আগে থেকেই ধুয়ে লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে একটু রেখেছিলাম। এবার আলুগুলোকে মশলার সাথে দিয়ে আবারও একবার ভালো করে মেখে নিলাম। এবার টমেটোগুলোও এরই সাথে দিয়ে দিলাম। আর একটা মশলা আমি শিলনোড়াতেই বেটে নিয়ে চলে এসেছিলাম, সেটা হলো 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত বাটা। এটাও এবার এর সাথে মিশিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি। যেহেতু এটা ভাপা হবে তার জন্য একটু ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি ওপর থেকে দিয়ে দিলাম মাছটা। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি 4-5 চামচ মতো। আপনারা এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবেন, তবেই কিন্তু এই মাছের টেস্টটা ভালো হবে। হাত দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একবার মেখে নিয়ে তারপর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার টিফিন কৌটোর আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। মাছটাকে ভাপানোর জন্য আগে থেকেই আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি ওই টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপরে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, যাতে টিফিন কৌটোর তলা থেকে জলটা লেগে থাকে, সেভাবেই আমি জলটা দেব। তার জন্য আরেকটু জল দিয়ে দিলাম। ওপর থেকে আরেকটা ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি। চাইলে আপনারা এটা বন্ধ নাও করতে পারেন, তবে এভাবে ঢাকনা দিয়ে দিলে স্টিমটা আরও ভালো হয়, তার জন্যই আমি দিয়ে দিলাম ঢাকনা। এভাবে আমি কিন্তু সেদ্ধ হতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগাবো। 20 মিনিট পর আপনাদের দেখিয়ে দেব। 20 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমি একটু ঠান্ডা হতে দিয়েছি কৌটোটা, ওভাবেই বসিয়ে রেখে দিয়েছিলাম গরম জলের উপরে। তারপর একটু ঠান্ডা হতেই কৌটোটা আমি নিচে নামিয়ে নিলাম। এবার আমি আস্তে করে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই মোরলা মাছের বাটি চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।